فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاء إخوة يوسف فدخلوا عليه فعرفهم وهم له منكرون. ولما جهزهم بجهازهم قال ائتوني بأخ لكم من أبيكم ألا ترون أني أوفي الكيل وأنا خير المنزلين فإن لم تأتوني به فلا كيل لكم عندي ولا تقربون. قالوا سنراود عنه أباه وإنا لفاعلون. وقال لفتيانه اجعلوا بضاعتهم في رحالهم لعلهم يعرفونها إذا انقلبوا إلى أهلهم لعلهم يرجعون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিনের সীমাহীন মেহেরবানি, আল্লাহ পাক আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের সূরাত ইউসুফের তাফসীরে বসার সুযোগ দিয়েছেন। আমরা সকলেই হৃদয়ের গভীর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের তিলাওয়াতকৃত আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, অনুরূপভাবে আমার বান্দা ইউসুফের কাছে তার ভাইরা প্রবেশ করলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে চিনে ফেললেন, কিন্তু তার ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারল না। এরপরে যখন তাদেরকে খাদ্যদ্রব্য দেওয়ার পালা আসলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে পরিপূর্ণভাবে খাদ্য বুঝিয়ে দিলেন এবং তাদেরকে বললেন, তোমরা তোমাদের পিতার কাছ থেকে তোমার ছোট ভাইকে আমার কাছে নিয়ে আসবে। তোমরা কি লক্ষ্য করিনি আমি তোমাদের সাথে কত উত্তম আচরণ করেছি? আমি তোমাদের সাথে তোমাদের খাদ্য পরিপূর্ণভাবে বুঝিয়ে দিয়েছি। বস্তুত আমি মেহমানদের সাথে উত্তম আপ্যায়ন করে থাকি। তোমরা মনে রেখো, তোমরা যদি তোমাদের ভাই, ছোট ভাই, তাকে যদি আমার কাছে পরবর্তীতে নিয়ে না আসতে পারো, তাহলে কিন্তু আমার পক্ষ থেকে কোনো বরাদ্দ তোমরা পাবে না এবং তোমরা আমার ধারে কাছেও ঘেঁষতে পারবে না। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলল, আপনি আমাদের জন্য যা করেছেন আমরা সব দেখেছি, আমরা এগুলো সব স্বীকার করি। আমরা আমার পিতাকে, আমার ছোট ভাইকে নিয়ে আসার ব্যাপারে সাধ্য অনুযায়ী প্রচেষ্টা চালাবো। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার কর্মচারীকে বললেন, এই লোকগুলি খাবার নেওয়ার জন্য যেই সামান, যে টাকা পয়সা নিয়ে এসেছে সেগুলি তোমরা ফেরত দিয়ে দাও
সাথে সাথে খাবারও পরিপূর্ণভাবে দিয়ে দাও, যেন তারা বুঝতে পারে এবং যেন তারা উপলব্ধি করতে পারে এবং আমাদের ইহসান, আমাদের করুণা উপলব্ধি করে তারা যেন পরবর্তীতে আবার আমাদের কাছে ফিরে আসে। এটা ছিল আজকের আয়াতের সাবলীল অনুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আজকের তেলাওয়াতকৃত আয়াতের উপরে সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যা কিছু বলা হয় আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা আলোচনা করছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দায়িত্ব বুঝে পেলেন, তখন তিনি অত্যন্ত সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে খাবার বন্টন পদ্ধতি বিন্যাস দিলেন এবং তিনি ধাপে ধাপে কয়েকটা ধাপ করলেন। প্রত্যেক মানুষ পরিবারের সদস্য সংখ্যা হিসেবে তাকে খাবার দেওয়া হবে। যখন নাকি দুর্ভিক্ষ চলবে, দুর্ভিক্ষর সময় খাবার নিতে আসলে সকলকে সুষম বন্টন, যার যতটুকু দরকার ওই বন্টন হিসেবে খাবার দেওয়া হবে। যার সদস্য সংখ্যা দুইজনের খাবার, বেশি হলে বেশি খাবার। আমরা অনেক সময় বিবাহ শাদী করার আগে অনেকে ভেঙে পড়ে, কি হবে, কিভাবে চলবো, পরিবার কেমনে চলবে, নিজেই চলতে পারি না, বিয়ে করলে বউ কি খাবে, আবার সন্তানাদি হলে তারা কি খাবে। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম বন্টন করলেন, যার সদস্য সংখ্যা যত খাবারের পরিমাণ তত। তা আপনি এখন একা আছেন, আপনার রিজিক ওরকমই আছে। যদি সদস্য সংখ্যা বাড়ে, আল্লাহ রিজিকও বাড়াই দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দিবেন। কারণ আমরাও অনেক সময় দেখি কেউ যখন কোনো কিছু দান করতে যায় তাহলে দেখে যে কিরকম লোক, মানুষ কেমন, সবকিছু দেখে এরপরে মানুষ দান করে। একজন কারো কাছ থেকে টাকা চাচ্ছে, একজন একা মানুষ, আর একজন পরিবারের সবাই কয়েকজন লোক অনাহারে আছে, মানুষ তাকে একটু বেশি দিবে না? আল্লাহ রাব্বুল আলামিন এরকম বেশি দিবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বন্টন পদ্ধতি সুন্দর করে করে তিনি প্রস্তুত আছেন, একদম পরিপূর্ণভাবে সতর্ক। দায়িত্বশীল যারা তারা সব সময় সতর্ক থাকবে। আমাদের অনেক সময় দেখা যায় আমাদের এই দেশের ভিতরে এটা একটা বড় অভিশাপ। দায়িত্ব যারা পায়, বিশেষ করে দেখা যায় যে কোনো দায়িত্ব, ইদানিং দেখা যায় বা আমাদের এই কয়েকটা দেশের ভিতরে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা এই অঞ্চলটায় দায়িত্বশীলের ভিতরে নেশা কাজ করে। এই বিভিন্ন নেশার মধ্যে জড়িত থাকে। তো যখন দায়িত্বশীল সে যদি নেশায় আক্রান্ত থাকে তাহলে তার তো ব্রেন ঠিক নাই, সে এ কাজ কোনো দিন সুন্দর রূপে আঞ্জাম দিতে পারবে না, কারণ তার ব্রেনই ঠিক নেই। পরিবার প্রধান সে যদি এরকম কোনো নেশার মধ্যে জড়িত থাকে, ওই পরিবার শেষ, একেবারে ওই পরিবার পরিপূর্ণ শেষ। পরিবার প্রধান যদি নেশায় আক্রান্ত থাকে, সেটা যে কোনো নেশা হতে পারে, মদের নেশা, বিভিন্ন যে খাবার বস্তু এগুলোর নেশা, প্রেম প্রীতির নেশা, কোনো একটা নেশার মধ্যে যদি কেউ জড়ায়, যদি কোম্পানির মালিক জড়ায়, ওই কোম্পানি শেষ। কোনো দায়িত্বশীল যদি প্রধান এই নেশার মধ্যে জড়ায়, ওর আন্ডারে যা আছে সব শেষ হয়ে যাবে, যত কিছু হোক একেবারে। কারণ ব্রেন, গুনাহগারের ব্রেনে আল্লাহ ভালো কিছু কোনোদিন দেয় না। এই কথাটা লিখে রাখবেন সবাই, যদি সম্ভব হয় ক্যালিগ্রাফি করে সুন্দর করে রুমের মধ্যে টানায় রাখবেন, যে গুনাহগারের ব্রেনে কোনোদিন ভালো কিছু আসে না। এই কথা বুঝে আসতেছে? কারণ ব্রেনের মধ্যে তো, ব্রেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত, এই মেধা। আজকে একজন 6 তলার মালিক, একজন গাছতলা, এই যে মেধা দিয়েই মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অনেক কিছু করেন এই মেধা দিয়ে। বিভিন্ন অ্যাপস ওয়ালারা, এই যে ওভার বলেন, পাঠাও বলেন, এটা মেধা দিয়ে ব্যবসা করতেছে, শুধু ব্রেন দিয়ে ব্যবসা। আর ব্যবসাটাই তো একটা মেধা, সবকিছুই তো মেধা। রাজনীতি বলেন, সবকিছু তো ব্রেন দিয়ে, মানে এই মেধাটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। ব্রেন অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এই ব্রেন যদি কারো ব্রেনে ক্যান্সার হয়, ব্রেন ক্যান্সার মানে বুঝেন,
চিন্তা চেতনায় ক্যান্সার। এই চিন্তা চেতনায় ক্যান্সারে যদি কাউকে ধরে তাহলে ও শেষ, ওর পরিবার শেষ, ওর 14 গোষ্ঠী শেষ। আল্লাহ পাক আমাদেরকে এরকম চিন্তা চেতনার ক্যান্সার থেকে গোটা উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ হেফাজত করেন। অনেক বড় ব্যক্তি, বড় মানুষ, অনেক বড় মানুষ, তার অধীনে অনেকগুলো পরিবার চলে, সেই আরেক নারীর নেশায় আক্রান্ত। কোম্পানি নিয়ে ভাবনা নাই, ব্যবসা নিয়ে ভাবনা নাই, কোনো কিছু নিয়ে ভাবনা নাই, সে আছে আরেক নেশা নিয়ে। ও শেষ, ওর কোম্পানি শেষ, মানুষের সাথে ব্যবহার ভালো করে না, সবসময় মিজাজ খিটখিট খিটখিটে থাকবে, থাকবেই তো। গুনাহগার থেকে গুনাহগারের বড় শাস্তি হলো গুনাহগারের দিলের মধ্য থেকে আল্লাহ পাক শান্তি জিনিসটা উঠায় নেন, সব সময় অস্থিরতা। আমাদের হযরত করাচি রহমতুল্লাহি আলাইহি একটা শের বলছেন, পাগল কি তরফ ফিরতে হে উশাক মাজাজি, বেচैन है दिन रात ये बदनाम जमाना। এই নেশার মধ্যে আক্রান্ত ব্যক্তির প্রথম শাস্তি হলো পাগলের মতো অস্থির থাকে, কোন দিক তাকায় আছে, শরীরের মধ্যে কোনো খেয়াল নাই, তার শরীরের খেয়াল নাই, পোশাকের খেয়াল নাই, খাবারের খেয়াল নাই, সন্তানাদের ঠিকমতো লেখাপড়া করতেছে কিনা তার খেয়াল নাই, ঘরের মধ্যে বাজার আছে কিনা তার খেয়াল নাই, কোনো কিছুর খেয়াল নাই, সে নেশার মধ্যে আক্রান্ত। এই নেশা শুধু মদের নেশা না, আরো অনেক নেশা আছে। আল্লাহ পাক এই নেশা থেকে হেফাজত করেন। এজন্য গুনাহের নেশা আসার আগেই আল্লাহর মুহাব্বতের নেশা দিলের মধ্যে আসা উচিত। আল্লাহর মুহাব্বতের নেশা এটাও আরেক নেশা, এই কথা বুঝেন নাই? আল্লাহর মুহাব্বতের নেশা এটাও একটা নেশা। এই নেশায় যদি একবার কাউকে ধরে তাহলে যত শীত পড়ুক, কোন শীত তাকে শেষ রাত্রে বিছনায় রাখতে দেয় না। এটা আরেক নেশা। এই নেশায় যদি একবার কাউকে ধরে, আল্লাহর মুহাব্বতের নেশা, আল্লাহর মুহাব্বতের নেশায় যদি কোনো ব্যক্তি পড়ে, তার সামনে কোটি কোটি টাকার অফার আসলেও সে সেদিকে ঘুরেও তাকায় না, হারাম দিকে সে তাকায় না। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর মুহাব্বতের নেশা দান করেন। এদিকে দুনিয়ার গুনাহের নেশার মধ্যে পড়লে আকল নষ্ট হয়, আর আল্লাহর মুহাব্বতের নেশায় যদি কাউকে ধরে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন কিছু দান করেন দুনিয়ার মানুষ যা দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্যের জ্ঞান আল্লাহ তাকে দান করেন। সে একদিকে তাকায় বলতে পারে এরকম কিছু দেখতেছি, চেহারার দিকে তাকায় বলতে পারে এই চেহারার মধ্যে গুনাহ টপকাইতেছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতেছে, হঠাৎ এক ব্যক্তি আসছে, উনি বলতেছেন মানুষের কি হইল, মানুষ কুদৃষ্টি করে ভিন্নারীর দিকে তাকায় এরপর আমাদের সামনে আসে। এরকম বাসিরত, এরকম আল্লাহর পক্ষ থেকে এইগুলো দান করেন। এজন্য আমাদের ভিতরে আমরা একটু সচেতন থাকবো, খেয়াল রাখবো নিজেদের উপরে, নিজেদের সন্তানের উপরে, পরিবারের সদস্যদের উপরে, আপনজনের উপরে। কাউকে যেন এরকম নেশায় না ধরে, যেই নেশা তার লাইফকে দুনিয়াও বরবাদ করবে, আখিরাতও বরবাদ করবে। এমন বরবাদ করবে সে কল্পনাও করতে পারবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম দায়িত্বশীল ছিলেন, বিচক্ষণ। এজন্য যেটা বলতে গেছিলাম, দায়িত্বশীলদের ভিতর অনেকে দেখা যায় বিভিন্ন নেশায় জড়িত। এগুলো থেকে বিরত থাকা উচিত। অনেক বেশি ইদানিং অনেক নেশার নতুন নতুন জিনিস আবিষ্কার হয়েছে অনলাইনের মধ্যে। এই যে জোয়ার নেশা, জোয়া তো মানুষ মানে ইদানিং দাজ্জাল আসার তো কাছাকাছি সময় চলে আসছে। দাজ্জালি সভ্যতা এমন ভাবে আমাদেরকে গ্রাস করে নিচ্ছে। আগের যুগে জুয়া কে খেলতো, জুয়ারি একদম এলাকার মধ্যে জানা থাকতো যে এই লোকটা জুয়া খেলে। আর এখন বিছনার মধ্যে, ঘরের মধ্যে বসে বসে মোবাইল দিয়ে জুয়া খেলতেছে, কেউ জানতেছে না। মানে গুনাহের সরঞ্জাম এত সহজ, অনেক বেশি সহজ হয়ে গেছে। একটা সময় ছিল সিনেমা দেখা অনেক, মানে সবাই চাইলেও দেখতে পারতো না, অনেক কঠিন। মানে সিনেমা হলে যে সিনেমা দেখা যেত, সিনেমা দেখতে হলে সিনেমা হলে যাওয়া লাগতো। এখন হলে না, বিছনায় বসে বসে কেউ দেখলে দেখতে পারে। গুনাহের আসবাব, গুনাহের উপকরণ এত সহজ হয়ে গেছে। এই মুহূর্তে যদি কেউ গুনার থেকে বাঁচতে চায় তাহলে তাকওয়ার পথে চলার জন্য অনেক বড় মজবুত শক্তি দরকার। এই মজবুত শক্তি না থাকলে তাকওয়ার উপরে চলা কঠিন, আসলেই কঠিন। একদম বেখেয়ালির মতো আমি আছি,
আমি গুনার থেকে বেঁচে থাকতে পারবো এরকম না। দৈনন্দিন আলাদা কিছু আমল দরকার, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গভীর সম্পর্ক দরকার, আল্লাহ ওয়ালাদের সোহবতে মাঝে মাঝেই বসা দরকার, মাঝে মাঝেই বসা দরকার। মোবাইল চার্জে দিলে, একবার মোবাইল চার্জ দিলে মোটামুটি তো 10 বছর যায়, ঠিক না? প্রত্যেক দিন নতুন নতুন মোবাইলে চার্জ দেওয়া লাগে। তো দিনই কথা শুনলে, শায়েখের সোহবতে গেলে দিল ভালো থাকে, দিল ভালো থাকে, 2-3 দিন ভালো থাকি। এরকম যদি হয় যে কোনো আলেমের কাছে গেলে আমি 3 দিন ভালো থাকি, তাহলে বুঝতে হবে যে আমার ব্যাটারি 3 দিন থাকে, 3 দিন পর আবার চার্জ দিতে হবে। বর্তমান জামানায় তাকওয়ার পথে চলতে হলে একটু কষ্ট করতে হবে, কারণ গুনাহের উপকরণ অনেক বেশি। আগের যুগে এত ছিল না, এখন দিন যত যাচ্ছে গুনাহের উপকরণ আরো বাড়তেছে। এই হিসেবে হ্যাঁ, কিয়ামত পর্যন্ত আল্লাহর কিছু বান্দা থাকবে যারা স্রোতের বিপরীত চলবে। গুনাহে যত তাকে টানুক, তারা স্রোতের বিপরীত যে তারা আল্লাহকে নিয়ে থাকবে। কিছু মানুষ দুনিয়ার দিকে টানে, কিছু মানুষ ব্যবসার দিকে টানে। হ্যাঁ, আল্লাহ পাকের এই জমিনে কিয়ামত পর্যন্ত এরকম কিছু মানুষ থাকবে যারা নাকি নিঃস্বার্থে মানুষকে আল্লাহর দিকে টানবে। আল্লাহ পাক আমাদের সকলকে তাদের ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বিচক্ষণতার আলোকে সুন্দরভাবে দুর্ভিক্ষ হলে কেমনে কি হবে উনি একটা রোড ম্যাপ তৈরি করলেন, ছক তৈরি করলেন, তালিকা তৈরি করলেন। আর উনি ঘোষণা করলেন যে দুর্ভিক্ষ শুরু হলে আমার সাথে যোগাযোগ করবা। রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের দায়িত্বে যিনি আছেন, তিনি একদিকে নবী, আরেকদিকে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। দায়িত্বশীল যদি ভালো হয়, দায়িত্বশীল যদি ন্যায়পরায়ণ হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ন্যায়পরায়ণ ব্যক্তির ওসিলায় ওই গোটা দেশের ভিতরে আল্লাহ পাক শান্তির ফয়সালা করে। আর দায়িত্বশীল যদি উল্টোপাল্টা হয়, দায়িত্বশীল উল্টোপাল্টা হইলে বরকত নষ্ট হয়ে যাবে, ওই জায়গার ভিতরে কোনো বরকত থাকবে না, কল্যাণ থাকবে না। এটা সব জায়গায়। বাবা মা মুরব্বীরা বলে বাচ্চাদেরকে তোমরা ভালো হয়ে যাও। সন্তান খারাপ হওয়ার উল্লেখযোগ্য কারণ এইটাও, বাবা মার কোনো ভুল আছে কিনা এটাও দেখতে হবে। মুরব্বীদের কোনো ভুল আছে কিনা, ওই ভুলের কারণেও তো এমন হইতে পারে সন্তান খারাপের দিকে যাচ্ছে। এজন্য দায়িত্ব যার, দায়িত্বশীল অনেক সচেতন থাকতে হবে। অনেক বেশি সচেতনতার জায়গা হলো দায়িত্ব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় বলেছেন যে তোমাদেরকে পাঠানো হলো, তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। নবীজি বলেছেন প্রত্যেককে কিন্তু দায়িত্ব বুঝিয়ে দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বুঝিয়ে দিতে হবে। এজন্য যে যতটুকু দায়িত্ব আছে যার, ওই অঙ্গনটাকে সে সুন্দর করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। আর যেটা বললাম, ব্রেনটাকে ফ্রেশ রাখবে, ব্রেন যেন নষ্ট না হয়, ফিকির চিন্তা চেতনায় যেন ক্যান্সার না হয়। এই চিন্তা ইদানিং দেখা যাচ্ছে যে সেকুলারিজম এটা এত বেশি ছড়িয়ে পড়ছে বিভিন্ন শিক্ষা সিলেবাস এবং বিভিন্ন মানে আধুনিকতার সাথে, কেমন যেন ধর্মহীনতা। যে যত বেশি আপডেট হচ্ছে সে তত বেশি মনে করছে ধর্মের দরকার নেই। মানে এটাই কেমন যেন একটা ফ্যাশন, মানে বেশি আপডেট, এই ধর্ম টর্ম এগুলো অনেক আগের যুগের কথা, এগুলো এখন চলে নাই, বিভিন্ন সেকেলে এই ধরনের কথাবার্তা বলছে। খবরদার, সচেতন থাকতে হবে। দাজ্জাল আসছে, ইমান অনেক, মানে ইমান ধরে রাখা অনেক কষ্টের। হাদিসের ভিতরে আসছে, নবীজি বলেছেন শেষ জামানা এরকম হবে, শেষ জামানার ভিতরে হাতের ভিতরে মানে আগুনের টুকরা রাখা, আগুনের জ্বলন্ত কয়লা রাখা যেরকম কঠিন, ইমান ধরে রাখা ওই রকম কঠিন। আমাদের ফিকির, আমাদের চিন্তা সব কিছু যেন ফ্রেশ থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এমন এক জামানা আসবে সকালবেলা মানুষ মুমিন কিন্তু সন্ধ্যার সময় কাফের। তার ভিতরে এমন কিছু ঢুকছে ব্রেনের ভিতরে যা তার ইমানকে বরবাদ করে দেয়। এজন্য আমাদের ইমান আকীদা এটা ঠিক আছে কিনা এটা আমরা মাঝে মাঝেই ফিকির করব। আর যেটা বললাম, ব্রেনটাকে ভালো কাজে লাগাবো। গুনাহের প্রথম শাস্তি হলো ব্রেন নষ্ট হয়ে যাওয়া। গুনাহগারের প্রথম শাস্তি তার ব্রেনটা নষ্ট হয়ে যাবে, ব্রেনের থেকে ভালো কিছু চলে যাওয়া। ওই ব্রেনে শুধু খারাপ আসে, শুধু মানে কুমন্ত্রণা, যত কুবুদ্ধি আছে সব মাথার মধ্যে শয়তান দিয়ে দেয়। কারণ একটা সময় শয়তানের কথা মানুষ শুনতে 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 একটা সময় আসে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন শয়তানের আনুগত্য করা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে ডাকেন, দিলের মধ্যে ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে ডাকেন, উলামায়ে কিরাম ডাকেন, কোরআন ডাকেন, সবকিছু ডাকতেছে। এর ভিতরেও সে শয়তানের আনুগত্য করে, করতে 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 একটা সময় আসে ওই ব্যক্তি শয়তান হয়ে যায়। ওমাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা, ওই ব্যক্তি শয়তানের আন্ডারে চলে যায়।
তখন ও যা দেখে ওইটা শয়তানে দেখায়, ও যা শোনে ওকে শয়তানে শোনায়, ওর মাথায় ভালো কোনো কিছু আসে না। ও মসজিদেও যদি আসে এখানে চিন্তা করে খারাপ কি, মানে খারাপের চিন্তা। মসজিদের মধ্যে 5 মিনিট বাকি আছে, বসে বসে খারাপ পরিকল্পনা, খারাপ চিন্তা, কিভাবে কাউকে ঠকানো যায়, কিভাবে কাউকে আক্রমণ করা যায়, শুধু খারাপ কিছু মাথার মধ্যে ঘুরতে থাকে। তখন বুঝতে হবে ওই ব্যক্তি আর সাধারণ না। একজন মানুষকে যদি জিনে ধরে তাহলে যে কথাবার্তা বলে ওটা মূলত ব্যক্তির কথা না, জিনের কথা। শয়তানের আনুগত্য করতে করতে একটা পর্যায়ে এমন চলে যায়, রব বলেছেন ওমাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা, রহমানকে যে ভুলে যায় তাকে আল্লাহ পাক শয়তানের আনুগত্য এমন দিয়ে দেয়, তখন ও যা বলে ওটা ওর কথা না, ওটা মূলত শয়তানের কথা। সে যা ভাবে ওটা শয়তানের ভাবনা, সে যেটা সিদ্ধান্ত নেয় ওটা শয়তানি সিদ্ধান্ত, তার সিদ্ধান্ত কোনো শয়তানি সিদ্ধান্ত। একদম তাজা তো না, সবাই বলতেছে এটা কেমন সিদ্ধান্ত, এটা ও দেয় নাই, ওটা ও দেয় নাই, ওটা শয়তান দিছে, ও এখন শয়তানের গোলাম। আল্লাহ পাক আমাদেরকে এরকম অভিশপ্ত জীবন থেকে হেফাজত করে। এটা অত্যন্ত অভিশপ্ত জীবন, আর এই জীবনে একবার যদি কাউকে ধরে ওর ফিরে আসাটা কঠিন হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়। একবার এই শয়তানের আনুগত্যের মধ্যে চলে যাওয়ার পর ও আবার ফিরে এসে স্বচ্ছ জীবন কঠিন হয়ে যায়। আমরা অনেক সময় কাউকে হারায় ফেললে বারবার খবর নেই, কি অবস্থা ভাই, আপনাকে মজলিসে দেখলাম না কে, আপনাকে তাফসিরে দেখলাম না কে, বারবার খবরটা নেই এই কারণে। এই কথা বুঝেন নাই? বারবার যে খবরটা নেই এই কারণে খবরটা নেই যে না জানি ওরে শয়তান ধরে ফেলছে কিনা। যদি একবার ধরে ফেলে তখন আর যতই টানা হোক আসবে না। একবার শয়তানের অনুগত হয়ে গেলে তখন সে আসবে কিভাবে, আসবে না আসবে সিদ্ধান্ত তো ও দেবে না, দেবে শয়তান। আল্লাহ পাক এরকম জীবন থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। এজন্য দিন থেকে দূরে চলে না যাওয়া। হ্যাঁ, গুনাহ যদি হয়ে যায়, কখনো গুনাহ হয়ে গেল, সাথে সাথে তওবা করতে দেরি না করা। যদি কখনো গুনাহ হয়ে যায়, যদি কখনো ভুল হয়ে যায়, বললাম হঠাৎ একদিন রাত্রেবেলা ঘুম থেকে উঠতে যায়, আপনি উঠতে পারলেন না, ফজর হয়ে গেছে, ফজরের সময় শেষ হয়ে গেছে, সূর্য উঠে গেছে, আপনি উঠতে পারলেন না। যখন উঠতে পারলেন তখনই নামাজ পড়ে নিন, তখনই তওবা করেন, দেরি করেন না। ফজর পড়তে পারেননি এটা মনে করেন না যে যেহেতু ফজরটা পড়াই হলো না একবারে জোহরের সাথে পড়ে নেব, না না না। এই মাঝখানে এমনটাও হইতে পারে শয়তান আপনার উপর এমন প্রভাব বিস্তার করে ফেলতে পারে আপনি জোহরের সময় জোহর না পড়তে পারেন, এই তওবা নসিব নাও হইতে পারে, জোহরের আগেই আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার ফয়সালাও হতে পারে। এজন্য যদি কখনো ভুল হয়ে যায়, ভুল হতে পারে, তওবা করতে দেরি না করা। মানে দেখেন, আমার এই জামার ভিতরে একটা দাগ লাগছে, মনে করেন এখানে একটা দাগ লাগলো, তো একটা দাগ লাগার সাথেই যদি আমি উঠায় ফেলি তাহলে এটা গাঢ় হবে না। কিন্তু দাগ লাগছে, আবার দাগ লাগছে, আবার দাগ লাগছে, আবার দাগ লাগছে, দাগ লাগতে লাগতে একটা সময় পরিপূর্ণ কালো হয়ে যাবে, তখন দাগ উঠানো কষ্টের। পরিপূর্ণ দাগ কালো যখন হয়ে যায় তখন দাগ উঠানো কষ্টের। দিলের ভিতরে মানুষ যখন একটা গুনাহ করে, একটা গুনাহ করলে একটা দাগ পড়ে, আরেকটা গুনাহ করলে আরেকটা দাগ পড়ে, এরকম দাগ পড়তে 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 একটা সময় যখন পরিপূর্ণ কালো হয়ে যায়, ওই সময় ওই দিলের উপরে পর্দা পড়ে যায়, আবরণ হয়ে যায়, তখন যতই বলা হোক ও শোনে না। একই কথা, সেম কথা শুনে আরেকজন ভালো হয়ে যাচ্ছে আর ওর ভিতরে যাচ্ছে না। কেন ভিতরে যাচ্ছে না? পর্দা পড়ে গেছে। তো এই হালাত আসার আগেই আমাদের তওবা করা উচিত, এই হালাত আসার আগেই আমাদের ফিকির করা উচিত। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একজন বলছিল না যে হযরত আমার দিলের হালাত তো অনেক দুর্বল হয়ে গেছে। বলে কি হয়েছে? আমার দিলের হালাত তো এই যে আমার তো এখন কোনো উপদেশ বা কোনো ভালো কথা এতে তো আমার দিলের মধ্যে লাগে না। তিনি বললেন যে তোমার দিলের হালাত দুর্বল হয়ে গেছে না, তোমার দিলের হালাত মারা গেছে। তুমি তো মনে করতেছো দুর্বল হয়ে গেছে, কি হয়ে গেছে? মারাই গেছে। একজন মানুষকে কথার কথা কাউকে চিমটি দিলে ব্যথা পায় না কখন? মারা গেলে। মানে চিমটি দিতেছেন, যাই করতেছেন, কোনো ব্যথা নাই, ব্যথা পাচ্ছে না, তাহলে বোঝা গেল মারা গেছে। তো যতই কথা বলা হচ্ছে কোনো কথা আসর করতেছে না, মানে বোঝা গেল দুর্বল হয় নাই, ওটা কি হয়ে গেছে? মারা গেছে। আল্লাহ পাক এরকম মৃত্যু হৃদয় থেকে আমাদের সকলকে হেফাজত করে। হযরত ইউসুফ আলাইহিস সালাম সুন্দরভাবে একটা বন্টন করলেন, ভালোভাবে একটা বন্টন করলেন। এরপরে উনি বললেন যে দুর্ভিক্ষ শুরু হবে, দুর্ভিক্ষ শুরু হলে সবাই আমার কাছে আসবে, আমি তোমাদেরকে খাদ্য সুন্দরভাবে বন্টন করব। সবাই বলল দুর্ভিক্ষ শুরু হয়েছে, এটা বুঝবো কিভাবে?
উনি বললেন দুর্ভিক্ষের আলামত দুইটা। একটা হলো যদি দেখো ক্ষুধা অন্য অন্য দিনের তুলনায়, স্বাভাবিক দিনের তুলনায় ক্ষুধা বেশি লাগে, এটা হলো দুর্ভিক্ষের আলামত। দেখবেন ঘরে খাবার আছে, অত বেশি ক্ষুধা লাগে না, কিন্তু খাবার নাই তখনই বেশি বেশি ক্ষুধা লাগে। মানে যখন যে জিনিসটা অভাব তখনই সমস্যা। তো যখনই এরকম হবে যে ক্ষুধা বেশি লাগছে, তখনই বুঝবা যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। আর দ্বিতীয় আলামত হলো খাবার পাওয়া যাবে না, ক্ষুধা বেশি লাগতেছে এবং খাবার নাই, এই দুইটা আলামত পাওয়া গেলেই বুঝতে হবে যে দেশে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। হঠাৎ করে একদিন দেখে সবাই অন্যান্য দিনের তুলনায় একটু ক্ষুধা বেশি লাগতেছে কেমন যেন, এরপরে ঘরে যাওয়ার পরে দেখে খাবার নাই, তখন তো বুঝলো যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলেন, লোকজন আসছে, উনি জরুরি বৈঠক করলেন কি করা যায়। উনি চিন্তা করলেন যে সবাইকে, যে যতটুকু আসবে, যতজন মানুষ আসবে সবাইকে এক উট বোঝাই পরিমাণ খাবার দেওয়া হবে। স্বাভাবিকভাবে ওই সময়ের হিসাব অনুযায়ী বর্তমানের হিসাবের সাথে মিলাইলে যতটুকু বুঝে আসে সেটা হলো 5 মণ, 5 মণ করে খাবার দেওয়া হবে, এরকম একটা ফয়সালা সিদ্ধান্ত উনি নিলেন। এভাবে সবাই আসছে, যে যে আসে উনি তাকে খাবার বন্টন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই খবর চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে যে দেশের ভিতরে দুর্ভিক্ষ চলছে, আর আমাদের বাদশা উনি অত্যন্ত ন্যায়পরায়ণ, উনি খাবার সুন্দরভাবে বন্টন করছে। এই খবরটা সিরিয়া পর্যন্ত চলে গেছে, কেনান, হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছেও খবর চলে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম ওনার সন্তানদেরকে বললেন যে যেহেতু বাদশার নিয়ম হলো মানুষ যে যাবে ব্যক্তি হিসেবে খাবার দেয়, তাহলে তোমরা তো 10 ভাই, বিনিয়ামিনকে বাদ দিয়ে তো 10 জন, তোমরা 10 জন যাও, তাহলে 10 জনকে গেলে 10 জন পরিমাণ খাবার হইলে অনেক খাবার হবে। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসুফের ভাইরা ওয়াহুম লাহু মুনকিরুন, আর ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারল না। ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেললেন কেন, আর তারা চিনতে পারলো না কেন? তাফসীরের ভিতরে আসছে ইউসুফ আলাইহিস সালাম চিনতে পারলেন এই জন্য যে তিনি ওনাদের ভাইদেরকে বড় অবস্থায় দেখেছেন, আর মানুষ বড় হওয়ার পরে পরিবর্তন হয় কম। একজন বড় মানুষ চেহারা যেটা হওয়ার হয়ে যায়, এরপরে পরিবর্তন হলে চুল দাড়ি পাকতে পারে, বাকি স্বাভাবিক চেহারা তো ঠিকই থাকে। কিন্তু ছোট মানুষের চেহারা তো পরিবর্তন হয়, ছোট থাকতে দেখার পরে পরে দেখলে তাকে না চেনাটা স্বাভাবিক, কিন্তু বড় অবস্থায় দেখলে তো চেনাই যায় যে এরকম। এটা উল্লেখযোগ্য কারণ এটা ছিল। আর একটা কারণ হচ্ছে তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে তারা দেখেছে স্বাভাবিক অবস্থায়, আর এখন তো দেখছে রাজকীয় মুকুট বা সাজসজ্জিত অবস্থায়। 3 নম্বর হচ্ছে তাদের কখনো ধারণা বা কল্পনাও আসেনি যে এমন কিছু ঘটতে পারে, এমন কিছু যে ঘটবে এটা কখনো তাদের কল্পনাও আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে এরকম অনেক কিছু আমাদেরকে দেখায় দেন, মানুষের ব্রেনের বাইরে, কল্পনার বাইরে, এগুলো মানুষ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মাঝে মাঝেই দেখা। আমরাও চোখ নাক খোলা রাখলে দেখবো অনেক কিছু যেটা কল্পনার বাইরে, যেটা কল্পনা করতো না মানুষ, এরকম অনেক কিছু দেখা যায়। কেন দেখায় আল্লাহ পাক এটা কেন দেখান? এজন্য দেখান যে আমি যা করার তাই করব, তোমার শুধু শুধু কল্পনা করে লাভ নাই। তুমি প্ল্যান করবা, পরিকল্পনা করবা, এই হবে সেই হবে, আল্লাহ রাব্বুল আলামিন সব পরিকল্পনা মাঝে মাঝে একদম বরবাদ করে দিয়ে দেখান তোমার পরিকল্পনার দরকার নেই, তোমার পরিকল্পনা কতটুকু হবে তুমি জানো না। এখন মানুষ 3, 4, 5, 10 বছরের চিন্তা করে, 10 বছর পরে এই হবে, 20 বছর পরে এই হবে, অথচ সে জানে না যে রাত্রে বেলায় কি হবে, অথবা 1 ঘন্টা 1 মিনিট পরে কি হবে সেটাই জানে না। এজন্য আমাদের পরিকল্পনা এত কিছু করে এগুলো সময় নষ্ট করে লাভ নাই। যা হওয়ার ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, রব্বুল আলামিন বলেন তোমরা যা চাও, তোমরা যেটা ভাবো সেটা হবে না, সেটাই হবে যেটা রব চান। এজন্য আল্লাহ রব্বুল আলামিন মাঝে মাঝে এরকম কিছু দৃশ্য আমাদেরকে দেখিয়ে দেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা চিনতে পারলো না,
আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে শব্দটা ব্যবহার করছেন খুব হৃদয়ে লাগা একটা শব্দ, ফাআরাফাহু। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনে ফেললেন। আচ্ছা বলেন তো, তারা যদি জানতো যে ইনি ইউসুফ, যাকে আমরা হত্যার জন্য এই করেছি সেই করেছি, এটা যদি তারা উপলব্ধি করত, তাহলে কি বলেন, তারা কি আসতো? কখনোই আসতো না। তাফসীরের ভিতরে লেখছে অনেক সময় এরকম হয়, আমরাও অনেক কিছু বুঝতে পারি না, আমরাও এমন কিছু করি আমরা বুঝতে পারি না যে আমরা পরিচিত বা আমরা জানি, আমাদেরকে চেনা হচ্ছে, আমাদেরকে পর্যবেক্ষণ করা হচ্ছে, আমরা জানি, আমরা বুঝতে পারি না। তাফসীরের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেছেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। এটা যে কত শক্ত কথা, এটা যদি কেউ উপলব্ধি করে সে রাত্রে ঘুমাইতে পারবে না। আলাম ইয়ালাম, আল্লাহ বলছেন এ মানুষ কি জানে না বিআন্নাল্লাহা ইয়ারা, তার রব তাকে দেখতেছে। কত শক্তভাবে বলছেন, সে কি জানে না যে রব দেখতেছে? একটা হলো অন্যায় করা, আর একটা হলো আমি অন্যায় করতেছি, বস দেখতেছে, ওনাকে দেখায় দেখায় অন্যায় করা, এটা আরো গুরুতর না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে কি জানে না, সে কি করে না করে আমি দেখতেছি, সে মোবাইলে কি দেখে আমি কি জানি না, আর সে কি এটা জানে না যে আমি জানতেছি? দুইটা জিনিস, একটা হলো আমি কি জানি না, আর একটা হলো সে কি জানে না যে আমি জানি। সেও তো জানে যে আমি জানি। তাহলে মানুষের ভয়ে সে অন্যায় করে না, মানুষ যেন দেখে না যায় এজন্য অন্যায় করে না। আর আমি যে জানি, আমি যে দেখি, এই জন্য কি তার দিলের মধ্যে ভয় নাই? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি ঘটনা লিখছেন একটা। এক বাদশা, এক যুগের এক বাদশা ছিল, উনি সুলতান মাহমুদ গঞ্জরবি রহমতুল্লাহি আলাইহির কথা বলেন। উনি রাত্রেবেলায় মাঝে মাঝে ছদ্মবেশে বের হইতেন, এবং স্বাভাবিকভাবে, আগের যুগে তো এরকম গার্ড টার্ড ছিল না, আর আগের যুগের রাজা বাদশারা এমন অকাম কুকামও করতো না যে তাদেরকে ঢেকে ঘিরে রাখা লাগবে, স্বাভাবিকভাবে থাকতো, স্বাভাবিকভাবে চলতো। তা রাত্রেবেলা উনি একটু এমনি একদম স্বাভাবিক বেশভূষায় সাধারণ পোশাক পরে এরপরে বের হয়েছে, দেখি জনগণ কি করে, কি অবস্থা, কার কি অবস্থা, উনি এমনি বের হয়েছেন। হঠাৎ করে বের হওয়ার পরে দেখে যে কিছু ডাকাত দল একসাথে বসে পরামর্শ করতেছে, ওরা ডাকাতি করবে, তো একসাথে বসে পরামর্শ করতেছে। উনি সাধারণ মানুষ, সাধারণ বেশভূষায় গেছে, তো ওরা জিজ্ঞেস করছে যে তুমি কে? বলে ভাই আমিও তোমাদের একজন। এরপরে ওরা ডাকাতি পরামর্শ করছে, কি করা যায় কি করা যায়। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি মূলত একটা কাল্পনিক ঘটনা, ওনার অনেক কথা থাকে যেগুলো আসলে কাল্পনিক। এখানেও এরকম কাল্পনিক কিছু কথা আনছে, এগুলোর সাথে আসলে বাস্তবতা। উনি একটা জিনিস বুঝাতে চান, উনি আসলে আধ্যাত্মিকতার দিক দিয়ে একটা মেসেজ দিতে চান। এই মেসেজ দেওয়াটা অনেক সময় দেখা যায় বিভিন্ন ঘটনা অনেকটা কাল্পনিক হিসেবে বোঝায়, এরকম। এখানে আবার কেউ বিভিন্ন প্রশ্ন, এটা হইলো কেন, এটা হলো, এটা একটা কাল্পনিক বিষয়টাকে উনি একটা ঘটনার রূপ দিয়ে উনি একটা মেসেজ দিতে চান, এটা হলো মূল বিষয়। মাশরাফি শরীফ থেকে এই জিনিসটা বুঝে আসা যে উনি বিভিন্ন ক্ষেত্রে একটা কাল্পনিক ঘটনার রূপ দিয়ে এরপর উনি যে মেসেজটা দিতে চান সেটা হলো আমরা নিব। কিন্তু ঘটনা উনি সাজিয়েছেন সুন্দর করে। ঘটনাটা কি, ওখানে 4 জন লোক একত্রিত হয়ে তারা বলছে, তারা লোক ছিল 3 জন আর বাদশা একজন, 4 জন। সবাই একত্রিত হয়ে বলছে যে আমরা কার কি যোগ্যতা আছে এই যোগ্যতাটা আমরা দেখি, কার কি যোগ্যতা আছে, তাহলে আগে এটা বুঝি যে এর এই যোগ্যতা আছে, তাহলে আমরা ওই লাইনে কাজ করতে পারবো। তো একজন বলছে যে আমার একটা যোগ্যতা হলো আমি কুকুরের ভাষা বুঝি, কুকুর যদি ডাকে তাহলে ও কি বলতে চায়, কি মেসেজ দিতে, এটা আমি জানি। আরে তো অনেক ভালো কথা, তো এটা তো অনেক চমৎকার, এটা তুই কুকুরের ভাষা বুঝিস, এটা তো খুব ভালো জিনিস। আর একজন জিজ্ঞেস করছে যে আমার একটা অবস্থা হলো আমি গভীর অন্ধকারে যদি কাউকে চিনি, দিনের বেলাও তাকে বলে দিতে পারবো যে ব্যক্তির সাথে রাত্রে কথা হয়েছে, তো খুব ভালো জিনিস। ওনারা জিজ্ঞেস করছে যে ভাই আপনি নতুন মানুষ, আপনি কি চেনেন, আপনার কি যোগ্যতা? বলে যে আমার একটা যোগ্যতা হলো, আমার একটা দাড়ির মধ্যে একটা যোগ্যতা আছে, যত বড় অপরাধী হোক আমি যদি তাকে একটু দাড়ি ঘুরাই দেই ও খালাস হয়ে যায়। আরে তাহলে তো আমাদের তো এরকম লোকই দরকার, কারণ যদি আমরা কখনো ধরা পড়ে যাই তাহলে আপনি আমাদের হেল্প করবেন,
তাহলে তিনজনকে দায়িত্ব বন্টন করে দিচ্ছে যে ঠিক আছে চলো তোমরা লোক দেখে দেখে যায়, যে বলছে রাত্রেবেলা দেখলে দিনের বেলাও চিনি, আচ্ছা ঠিক আছে তুমি দেখো আমরা ডাকাতি করতে কোন বাসায় যাব, তুমি ঘর ঠিক করবা, আর যদি কোনো কুকুর টুকুর ডাকে তুমি আমাদেরকে বলবো আমাদেরকে কি বলতে চায়, আর আমরা যদি কোনো বিপদে পড়ে যাই আপনি আমাদেরকে হেল্প করবেন, ঠিক আছে। ডাকাতি করতে গেছে, হঠাৎ করে কুকুর ডাকে উঠছে, ও বলে যে কি বলে, বলে যে কুকুর তো আশ্চর্য কথা বলে, কি বলে, বলে যে বলে কুকুরের ডাকের মধ্যে বলতেছে তোমাদের সাথে বাচ্চা আছে, বলে আরে তুই ভুয়া, তুই হলে একটা ভুয়া মানুষ, কুকুর এই কথা বলতে যাবে, আমাদের এখানে বাচ্চা কেনা, আমরা সবাই মিলে একই, বলে জানি না কুকুর তো এটা বললো, আচ্ছা বলুন সমস্যা নাই। টাকাতে টাকাতে শেষ করছে, শেষ করার পরে যার যার মতো শেষে চলে গেছে, বাচ্চা ওখানে যে বসছে সিংহাসনে, সকালবেলা পুলিশ পাঠাইছে এগুলো ধরে নিয়ে চলে, ধরে নিয়ে আসছে। যে লোকটা বলছে রাত্রেবেলা অন্ধকারে দেখলে দিনের বেলা চিনি, শিখো এই লোকটা তো রাত্রে আমাদের সাথে ছিল। তখন ওই লোক বলে আমি তো ঠিকই বলছিলাম, কুকুরের ভাষা আমি যে বলছিলাম যে সাথে বাচ্চা আছে, তোরা আমার ভুয়া ভুয়া বলছো, ফেক আইডি, এ তো ঠিকই আছে। তখন বাচ্চা বলছে যে তোমরা এরকম এরকম করছিলা, এক ব্যক্তি বলছে যে বাচ্চা নামদার যা করার তো করছি, অন্যায় যা হওয়ার তো হয়েছে, তো আমাদের এক একজন একটা গুণ প্রকাশ করছে, আপনিও তো একটা কথা কইছিলেন, আপনি বলে দাড়ি ঘোরাই দিলে অপরাধী খালাস পেয়ে যায়, তা আপনি এখন আমাদেরকে একটু দাড়ি ঘোরাই দিয়ে খালাস দিয়ে দেন। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলতেছে যে এটা উনি যেটা মেসেজ যেটা দেন, যে ডাকাত দল যদি জানতো যে সাথে বাদশা আছে তারা কি ডাকাতি করতে পারতো? আমরা যদি এটা বুঝি যে আমি রবের পর্যবেক্ষণে আছি, আমার সবকিছু রব দেখতেছে, সবকিছু রব দেখতেছে, এই কল্পনা যদি আমার হৃদয়ের ভিতরে গভীরভাবে থাকে, আমি কি আর অন্যায় করতে পারবো? আমি কি আর কোনো গুনাহের মধ্যে জড়াইতে পারবো? এই জিনিসটাই উনি বুঝাইতে চান যে তুমি যাই করো তোমার সাথে কিন্তু রব আছে, তুমি রবের পর্যবেক্ষণে আছো। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি তোমাদের সাথেই আছেন, তোমরা যাই করো। হযরতুল্লাহ করাচি রহমতুল্লাহি আলাইহি একটা ছন্দ বলেছেন, जो करता है तो छुप के अहले जहां से, कोई देखता है तुझे आसमां से। তুমি গোপন ঘরে একাকী নীরব নির্জন ঘরে সিসি ক্যামেরার সুইচ বন্ধ করে দিও যা করো, এবং লাইট বন্ধ করে দিও যা করো, রুম থেকে সবাইকে বের করে দেওয়ার পরেও যা করো, ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তোমরা যে অবস্থায় থাকো রব কিন্তু তোমাদের সাথে আছে, রব কিন্তু তোমাদের সাথে আছে। এই উপলব্ধিটা আমাদের থাকা দরকার যে রব আমাদের সাথে আছে। গোপন গোপনে দেখা যায় যে অনেকে বিভিন্ন গোপন গুনাহের মধ্যে জড়িত হয়ে যায়, কেউ দেখে না, কিন্তু রব তো দেখেন, আর যাইতে হবে তো রবের কাছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারাফাহুম, হযরত ইউসুফ তো চিনে ফেললেন, ওয়াহুম লাহু মুনকিরুন, তারা তো চিনতে পারলো না। আমরা যখন গুনার কাজ করি আমাদের সাথে যে কিরামান কাতিবিন সম্মানিত ফেরেশতা আছে, এই ফেরেশতা তো লিখে ফেলে, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করতেছো সব জানে। এই আমলনামাটা যখন কিয়ামতের দিন হাতে আসবে কেমন লাগবে না? কেমন লাগবে? হয়তো কেউ জানে নাই, আর আমলনামা তো ওপেন হবে, সেদিন প্রকাশ হবে, সেদিন প্রকাশ হবে, এমনটা একদম প্রকাশ ওপেন হবে আমলনামা। দুনিয়ার মধ্যে একজনকে অনেক ভালো মনে করতো, হয়তো কেউই জানে না তার অন্যায়গুলো, কেউ জানে না, সবাই দেখবে আরে এই লোকটা এরকম অন্যায় করছে, আমরা এত ভালো মনে করছি, এই লোকটা অন্যায় করছে, এই কাজ এ করছে, সবার সামনে ওপেন হলে কেমন লাগবে? এই মুহূর্তে কথার কথা একজন লোক সে গুনার কাজ করে, এই মজলিসে এখানে যত লোক আছে এই মজলিসের মধ্যে যদি কারো দোষ বলা হয় যে উনি এটা করে, তার কাছে কেমন লাগবে? বাবা মায়ের সামনে, আত্মীয় স্বজনের সামনে, সবার সামনে যখন বলা হবে কেমন লাগবে? আর হাসরবাসী সবার সামনে কেমন লাগবে? আর সবচেয়ে বড় কথা কিতাবের ভিতরে আসছে, সবচেয়ে বড় কথা নবীজির কাছে তো আমল পেশ করা হয়, হাদিসের মধ্যে আসছে উম্মার আমল নবীজির কাছে পেশ করা হয়। আমার নবীর কাছে আমার আমল পেশ করা হচ্ছে, আমি অন্যায় করি, আমি গুনাহ করি, আমি খারাপ কাজ করি, এই খবর নবীজির কাছে গেলে নবীজির কেমন লাগবে? এই খবর তো নবীজির কাছে যায়, নবীজির কাছে উম্মতের আমল পেশ করা হয়। আর এই সব কিছু বাদ দেওয়ার পরেও
হয়তো আমি গুনাহ করলে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেবেন, ফেরেশতাও ভুলে যাবে, কিন্তু আল্লাহকে তো কে ভুলাবে? আল্লাহ তো সব জানেন। আল্লাহর সামনেই বা মুখ দেখাবো কেমনে? এজন্য আল্লাহ পাক আমাদেরকে এই বিষয় উপলব্ধি করে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ولما جهزهم بجهازهم قال ائتوني بأخ لكم من أبيكم ألا ترون أني أوفي الكيل وأنا خير المنزلين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন তাদের সব খাবার এগুলো প্রস্তুত করে দিলেন, তখন তাদের সাথে সামনাসামনি কথা বললেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আখবিরুনি মান আনতুম, তোমরা কে? উনিও যে চিনছেন উনি এটা বুঝতে দিলেন না। উনি যে তাদেরকে চিনে ফেলেছেন এটা উনি বুঝতে দিলেন না। আমাদের গুনাহ করি, নামাজ পড়ার পরে, নামাজ না পড়ার পরে পরবর্তী ওয়াক্তের আগেই তার শাস্তি চলে আসতো। আল্লাহ যদি বুঝতে দিতেন তাহলে পরবর্তী ওয়াক্তের আগেই তার উপর গজব চলে আসতো। এক লোক অন্যায় করার পরে পরবর্তী অন্যায়ের আগেই শাস্তি চলে আসতো, কিন্তু আল্লাহ পাক বুঝতে দেন না, ঢিল দেন। ইউসুফ আলাইহিস সালামও বুঝতে দেন নাই। তখন তারা বলছে যে নাহনু কওমুন মিন আরদিশ শাম রুআতু আসাবানাল জু, আমরা সিরিয়ার একটা পরিবার, আমরা অত্যন্ত ক্ষুধার্ত হয়ে আসছি। ইন্নামা নাহনু আখুহু মিন আবিন ওয়াহিদিন ওয়া হুয়া শাইখুন সাদিকুন ইউকালু লাহু নাবিয়্যুম মিন আম্বিয়াইল্লাহ। আমাদের একজন বৃদ্ধ বাবা আছে, যে বৃদ্ধ বাবাকে সবাই ধারণা করে যে উনি আল্লাহর নবী। হযরত ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমরা কয় ভাই? তারা বলল যে আমরা 12 ভাই ছিলাম। তো 12 ভাই ছিলে তো কি হইল? বলে ছোটবেলায় এক ভাই জঙ্গলে হারায় গেছিল। আচ্ছা, ছোটবেলায় এক ভাই হারায় গেছে, তো এখন তো তোমরা 10 জন, বাকি আরেকজন কোথায়? এ কথা বুঝতেছেন না? আসছে কতজন? 10 জন। তো বলছে যে আমরা 12 ভাই, তো 12 ভাই তো এখন 10 জন কে, আরেকজন কই? 2 জন তো কম, শর্ট পড়ে 2 জন। বলে যে এক ভাই ছোটবেলায় হারায় গেছে, হারায় গেল, বাকি থাকে আরো একজন, উনি কোথায়? বলে যে অনেক ছোট ভাই, তো ওই আমার ওই যে ভাইটা হারায় গেছে ওই ভাইকে আমার বাবা অনেক বেশি মহব্বত করতেন। তো ওই ভাই হারায় যাওয়ার পর থেকে আমার বাবা একটু অন্যরকম হয়ে গেছে। এজন্য ওই ছোট ভাই যে ওই ছোট ভাইকে এখন আর হাতছাড়া করে না। এখানে আছে কিছু হিস্ট্রি। এই ছোট ভাইকে আর হাতছাড়া করে না, এই ছোট ভাইকে সবসময় কাছে রাখে। এজন্য আমরা 10 জনই আসছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তাহলে তোমরা আগামীবার যখন আসবে তখন তোমরা তোমাদের ওই ভাইকেও সঙ্গে করে নিয়ে আসবে। এখানে একটা বড় প্রশ্ন হয়, সেটা হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন বিশেষ করে জেলখানা থেকে বের হলেন, তো জেলখানা থেকে বের হওয়ার পর তো ওনার বাবার কাছে তো সংবাদ পৌঁছাইতে পারতেন না? খুব সহজ ছিল, রাষ্ট্রীয়। আর এখন তো আরো সহজ। ওনার বাবার কাছে, ওনার বাবা ওনার অনেক কষ্ট পাইতেছে, ওনার বিরহ ব্যথায়, তো ওনার কাছে তো খবর পৌঁছালেই হইতো। আসলে পুরো বিষয়টা রবের নিয়ন্ত্রণে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন যেটা নির্দেশ দিয়েছে সেটাই করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ না পাওয়ার কারণে এটা উপরের নির্দেশ। কথা বুঝেন নাই? উনি যোগাযোগ কেন করেন নাই? এটা উপরের নির্দেশ ছিল। অনেক সময় দেখা যায় যে অনেক উপরের নির্দেশে অনেকে অন্যায় করে, কিয়ামতের দিনও অনেক উপরের নির্দেশে এটা শাস্তি ভোগ করবে। আমাকে তো বিবেক দিয়েছে আল্লাহ পাক, আমাকে শক্তি দিয়েছে, উপরের নির্দেশের কারণে আমাকে অন্যায় করতে হবে, কিয়ামতের দিনও উপরের নির্দেশে শাস্তি ভোগ করতে হবে। তখন বললেন আচ্ছা ঠিক আছে, তোমরা আগামীবার যখন তোমরা আসবে তখন তোমরা অবশ্যই তোমাদের ভাইকে সঙ্গে করে নিয়ে আসবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার ভাইকে আনার কথা কেন বললেন? আনার কথা বললেন এজন্য, প্রথম কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এটাই হুকুম ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে ওনার ভাইকে যখন সঙ্গে করে নিয়ে আসবে এরপরে কিছু কৌশল অবলম্বন করে ওনার বাবাও যেন আসে। এজন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম একটা কৌশল অবলম্বন করলেন। যারা ওনার কর্মচারী ছিল তাদেরকে বললেন যে এই লোকগুলো, এদের যে খাবার যেগুলো আছে পরিপূর্ণভাবে দিয়ে দাও, আর এরা সামান্য কিছু টাকা নিয়ে আসছে, টাকা পয়সা যা ছিল সামান্য ওই যুগের এটা নিয়ে আসছে, এটাও ফেরত দিয়ে দাও, এটা রেখো না। একজন মানুষ যখন দেখবে যে আমি যেটা কিনতে গেছি টাকাও ফেরত দিয়ে দিয়েছে, পরিপূর্ণ পণ্যও পরিপূর্ণভাবে দিছে, তাহলে এটা অনেক খুশির বিষয় না?
হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন যে ব্যাগের ভিতরে এই পণ্যগুলো ফেরত দিয়ে দাও এবং এদের যে খাবার যেটা আছে বরাদ্দ সেটা পরিপূর্ণভাবে দিয়ে দাও। বুঝতে পারো হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে পূর্ণ বিবরণ দিয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে বলছেন যে আমাদের এরকম বাদশা অনেক ভালো মানুষ, বর্ণনাতীত, এত ভালো, আমাদের সাথে খুব বেশি আপন, স্পেশালি আমাদের সাথে দেখা করেছেন এবং আমাদের খোঁজ খবর নিয়েছেন। তো গল্প টল্প শুনে তো উনি খুশি। আচ্ছা, কি খাবার দিয়েছে? তো খাবারের ব্যাগ যখন খুলছে, খোলার পরে দেখে যে খাবারও আছে, সাথে সাথে পণ্য, মানে যেটা নিয়ে গেছিল টাকা পয়সা, ওইটাও নিয়ে আসছে, অর্থ নিয়ে আসছে। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলেন, হ্যাঁ উনি তো আসলে অনেক তোমাদের উপর অনেক ইহসান করছে। তো এত ইহসান করে কি বলছে? বলছে যে যেটা বলছে এটা বললে তো আবার আপনি কি মনে করেন, বলছে হলো ছোট ভাইরে নিয়ে যেতে বলছে। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, না না না, আমি এই ভুল করব না, এই ভুল আমি একবার করব না। বলে আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন। এবং উনি আমাদেরকে এটা বলে দিয়েছে যে আগামীতে যদি আমার ছোট ভাইকে নিয়ে না যাই তাহলে কিন্তু উনি খাবার মোটেও দিবে না, এটাও বলে দিয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তখন সিদ্ধান্ত নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। আজকের আলোচ্য বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল যে মানুষ যখন গুনাহ করে, গুনাহ করলে মানুষের ব্রেন নষ্ট হয়ে যায়, ব্রেনের মধ্যে ভালো কিছু আসে না। আর হযরত ইউসুফ আলাইহিস সালাম যেরকম ভাইদেরকে চিনে ফেললেন, অপরাধীদেরকে চিনে ফেললেন, অপরাধ করতে থাকা আর অপরাধীকে চিনে ফেলা এটা যেরকম একটা অন্যায়, এটা যেরকম একটা অপরাধীর জন্য লাঞ্ছনাকর, আমরাও অনেক কাজ করি যে কাজটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন সবই জানেন। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পর্যবেক্ষণে, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষী থাকার পরে এই অন্যায়গুলো করা, এটাও একজন বান্দার জন্য অনেক বড় লজ্জাজনক। আমরা চেষ্টা করব আমরা যেন গুনাহ থেকে বিরত থাকতে পারি।